আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরগুনার বামনা উপজেলায় রামনা ইউনিয়নে ধানের শীষের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। 21শে নভেম্বর শুক্রবার বিকেল বেলা খোলপটো স্কুল মাঠে ধানের শীষ মার্কার প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম মনির নির্বাচনী পথসভা আয়োজন করেন ৩ নং রামনা ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন। পথসভায় স্থানীয় বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও হাজারো মানুষ অংশ নেন এই পথসভায়। বিশেষ অতিথি হিসেবে বামনা উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান বিশ্বাস ও আস্থা রেখে ধানের শীষের প্রতীক বরগুনা ২ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম মনিকে উপহার দিয়েছেন। তিনি আরো বলেন, আমি জাহাঙ্গীর হোসেন আপনাদের সঙ্গে আছি, আপনারা ধানের শীষে ভোট দেবেন। এ সময় ধানের শীষে নিয়ে বরগুনা ২ আসনের বিপুল ভোটে নুরুল ইসলাম মনিকে জয় করার লক্ষ্যে নেতাকর্মীরা ধানের শীষের স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা। বামনা উপজেলার প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আপনারা আজকের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে এই অনুষ্ঠানে এসেছেন, এজন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করেছি। শীতের দিনে উপেক্ষা করে আপনারা বসে আছেন। যাই হোক সুধীবৃন্দ, আমাদের আসছে আসন্ন এওদার জাতীয় সংসদ নির্বাচন। এই সংসদ নির্বাচনকে ঘিরে আমাদের আজকের আলোচনা। আমি প্রথমেই বলবো, ভোট মানি সমর্থন, ভোট মানি নেতা নির্ধারণ, ভোট মানি নেতৃত্ব। আমরা এই বামনা পাথরঘাটা বেতাগিতে এমন একজন নেতা পেয়েছি, সাবেক তিনবারের সংসদ সদস্য, রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং বাংলাদেশ তথ্য প্রযুক্তি গবেষণার সভাপতি ছিলেন আলহাজ নুরুল ইসলাম মনি ভাই। তিনি এই আসন থেকে মনোনয়ন পেয়েছেন। আমরা তাকে আগামী ফেব্রুয়ারিতে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে আমরা নির্বাচিত করব। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। সুধীবৃন্দ, আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যের কোনো বিকল্প নেই। আমাদের সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে যেতে হবে। দ্বিধাদ্বন্দ্বকে বাদ দিয়ে আমাদেরকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিভাবে মনিভাইকে জয়যুক্ত করা যায় সেই লক্ষ্যে আমাদেরকে সবাইকে কাজ করতে হবে। অতএব আমরা যে দ্বিধাদ্বন্দ্ব আমাদের ভিতরে বিগত দিনে হয়তো ত্রুটি থেকে থাকতে পারে, সেগুলো আর থাকবে না। ইতিমধ্যেই আপনারা জানেন বেতাগিতে এবং বামনায় নির্বাচনী কমিটি ঘোষণা করা হয়েছে। আমাদের নেতৃবৃন্দ জানে, আমাদের সভাপতি সাহেব রুহুল আমিন ভাই এবং মনি ভাইয়ের নেতৃত্বে কিছুদিনের ভিতরেই, কয়েকটা দিনের ভিতরেই আপনারা কমিটি পাবেন, নির্বাচন কমিটি। সেই লক্ষ্যে আমরা কাজ করব। তবে আমি একটু কথা বলি যুবক এবং ছাত্রদের সাথে একটু একমত। কারণ যুবক বয়সের ইবাদত বৃদ্ধ বয়সের হাজারো বছর ইবাদতের চেয়েও বেশি ইবাদত। তাই আমি ছাত্রদল যুবদল তোমরা বেশি ভূমিকা রাখবে, এটাই আমার সবচেয়ে বড় কথা। আর কথা হচ্ছে যে আমরা এই সামনের দিনগুলিতে আমরা সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলিয়ে গিয়ে মাঠে কাজ করব, যে কিভাবে আমাদের দলের সমর্থিত প্রার্থীকে আমরা নির্বাচিত করতে পারি, সেটাই আমাদের কাজ। এখন যদি আমরা ঘরে বসে থাকি তাহলে আমাদেরকে চলবে না। আমরা ঐক্য চাই, যে স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার পরে আমরা যেভাবে একতাবদ্ধভাবে হিন্দু মুসলিম সবাই বসবাস করে আসছি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা এই আসন থেকে হিন্দু বৌদ্ধ ঐক্য সবাই একইভাবে কাজ করে আমরা মনিভাইকে নির্বাচন করতে চাই। এজন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আজকের এই নির্বাচনে অনেক হিন্দুরা এসেছেন। হিন্দুরা আমার সাথে কথা বলেছেন যে ভাই আমরা আপনাদের সাথে থেকে কাজ করতে চাই। তা আমরা তাদেরকে আসার সুযোগ দিয়েছি। যারা ফেসিবাদীর সময় আমাদেরকে যারা নির্যাতন করেছে, যারা দলে দায়িত্ব ছিল, তারা তো দেশের বাইরে আছে। কিন্তু সাধারণ আম পাবলিক যারা রয়েছেন, যারা আওয়ামী লীগ করেন, এখন তারা সবাই বিএনপি করবেন, বিএনপিতে ভোট দিবেন। আপনারাও তাদেরকে আসার সুযোগ করে দিবেন, তাদের সাথে ভালো ব্যবহার করবেন। আমরা যেন আপনাদের কাছ থেকে শুনি না যে আমাদের কথার মাধ্যমে কোনো কর্মী, কোনো নেতা, কোনো ভোটার আমাদের মাধ্যমে কষ্ট পেয়েছে। ইতিমধ্যে অনেক নেতাকর্মী বিভিন্ন সুন্দরভাবে কথা বলেছেন। সেই কথাগুলিকে সামনে রেখে আমরা আমাদের নির্বাচন পরিচালনা করব। আমরা সর্বোচ্চ ভোট এই বামনা থেকে দিব। আমরা নদীর ওপার যেতে চাই না। আমরা চাই আমাদের
মনোনীত নেতা এইখান থেকে এমপি হবেন, তিনি ইনশাল্লাহ আপনাদের দোয়া যদি আপনারা মনোনীত করেন, এমপিও নির্বাচিত করেন, আগামীতে তিনি এই বামনা পাতকড়ায় তিনি মন্ত্রীও হবেন ইনশাল্লাহ। এজন্য আপনাদেরকে সার্বিক সহযোগিতা কি আপনাদেরকে ব্যালটের মাধ্যমে আপনাদেরকে ভোট দিতে হবে, ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে, মণিভাইকে ভোট দিতে হবে। উপস্থিতি সুধী মণ্ডলী, আমি আপনাদেরকে আরেকটু কথা বলি। আমরা গ্রামে গঞ্জে যাব, মা বোনদেরকে বুঝাবো। আমাদের সর্বপ্রথমে যে কাজটি হচ্ছে, আমরা মা বোনদেরকে বোঝানোর পরে নির্বাচনের দিন সকাল 8টার ভিতরে আমরা মা বোনদেরকে কেন্দ্রে নিয়ে আসবো। মা বোনেরা কেন্দ্রে ভোট দিয়া তারা বাড়িতে গিয়ে নাস্তা করবেন। সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। আমরা সবাই একতাবদ্ধ কিনা আপনারা কথা বলেন। যদি আপনারা কথা বলেন, ইনশাল্লাহ আমাদের জন্য জয় সুনিশ্চিত। সেজন্য আমাদেরকে একটু পরিশ্রম করতে হবে। পরিশ্রমের সময় বেশি দিন নয়, মাত্র কয়েকটা দিন। যাই হোক, আমরা আগামী দিনে মণিপুরীকে নির্বাচন করতে পারি, এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আলাপ নুরুল ইসলাম মণিভাই জিন্দাবাদ।